কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। ফেসবুক খুললেই এখন কন্ট্রোভার্সি, শুধু ফেসবুক নয়, ইউটিউব ইনস্টাগ্রাম খুললে এখন কন্ট্রোভার্সি। কী নিয়ে? না কৃষ্ণনগর আর চন্দননগর নিয়ে। এটা কোনো মানে? এটা ভাবা যায়? কৃষ্ণনগরও একটা ঠাকুরের স্থান, মানে যেখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, আর চন্দননগরও একটা ঠাকুরের স্থান যেখানে জগদ্ধাত্রী ঠাকুরেরই পুজো হয় অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কী আছে ভাই? হতেই পারে কৃষ্ণনগর ও চন্দননগর থেকে ভালো, চন্দননগর কৃষ্ণনগর থেকে ভালো। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো মানে হয়? আর এটা কন্ট্রোভার্সি করার কোনো লজিক হলো? মানে আয় চন্দননগর দেখে যা, আয় কৃষ্ণনগর দেখে যা, মানে এটা কোনো কন্ট্রোভার্সি করার মানে হলো? মানছি কৃষ্ণনগর শোভাযাত্রার দিক থেকে অনেকটা পপুলার, আর চন্দননগর হচ্ছে আলোকসজ্জার দিক থেকে অনেকটা পপুলার। তাই বলে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে? দুদিন আগে জাস্ট সুমি, মানে যে শ্রাদ্ধবাড়ি ব্লগ করেছিল, সে একটা মানে বাড়ি বানিয়েছে বলে, বড় ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করে বড় একটা বাড়ি বানিয়েছে, 21 কি 22 বছরের মেয়ে, তাই নিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট। এখন তো ঠাকুরকে নিয়েও তোমরা কন্ট্রোভার্সি করছো, মানে এটা কি বলবো? মানে তোমরা কেন করছো? মানে তোমরা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করো ঠিক আছে, কিন্তু ঠাকুরকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করবে, এটা মানা যায় না। তোমরা প্লিজ যারা যারা এই নিয়ে ভিডিও বানাচ্ছ তারা প্লিজ বানাও না। আমি এই ভিডিওটা বানালাম এটার জন্য, কারণ এই জিনিসটা উচিত না, একদমই উচিত না। তোমরা যারা যারা মানে কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাচ্ছ প্লিজ বানিও না, কারণ ঠাকুরের সাথে এটা করাটা একদমই উচিত না।